আমরা এখন একটা ছোট্ট ডিসকাস করব, যেটা হচ্ছে কার্য সম্বন্ধে। হ্যাঁ, মুখে 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 পড়তে হয় মাঝে মাঝে, সবসময় বোর্ড খাতাতে বিরক্ত লাগে। মাঝে মাঝে আমরা শুধু মুখে কথা বলি, কিছু ফিজিক্স নিয়ে কিছু কথা, কার্য নিয়ে কিছু কথা। এটা ছোটদের ফিজিক্সের অন্তর্গত হচ্ছে, কিন্তু মুখে কথা বলছি আমি, পুরাটাই মুখে ক্লাসটা আসবে। ছোট্ট একটা ক্লাসের মধ্যে আমি কার্যর কিছুটা কনসেপশন দেবো। শুনুন, আমি অনেকবার বলেছি যে ফিজিক্সে নতুন কোনো ক্লাস চ্যাপ্টার আসা মানে এটা ক্লাস মূলত 9-এ আছে। হ্যাঁ, মূলত 9-এ এবং 11-এ আছে কার্য। তো কার্যর আমি আজ বেসিক কনসেপশন দিচ্ছি, থিওরিটিক্যাল ক্লাস না, একটু কার্য সম্বন্ধে একটু ধারণা জাস্ট। তো তোমাকে প্রথমত কার্য মানে জানতে হবে বলগণিত সরণ। ফার্স্ট কার্য মানে জানতে হবে বলগণিত সরণ, বল তার সাথে সরণের গুণ। এবারে বল আর সরণ তোমাকে ছোটদের ফিজিক্সে পড়ে আসতে হবে। হঠাৎ করে এখানে তুমি বল জানো না আর সরণ জানো না, তাহলে তুমি কার্য বুঝবে না। আমার ছোটদের ফিজিক্সে প্রচুর ক্লাস দেওয়া থাকে ইউটিউবে, ওইখানে পরপর ছোটদের ফিজিক্স 1, 2, 3 এগুলা যে কোনো ক্লাসের স্টুডেন্ট দেখতে পারো, তাহলে তোমার অনেক বেস আসবে ফিজিক্সে। তাহলে তুমি এই আমি যেমন ফ্লুয়েন্সি গলায় বলবো পুরো কার্যটা, তুমিও বলতে পারবে। এটা একটা মূল্যবান জিনিস, সবসময় লেখাটাই মূল্যবান নয়, বা খাতাতে টুকরা লেখাটাই বলাটাও একটা ট্যালেন্ট। তোমাকে মাঝে মাঝে বলতে শিখতে হবে সবাইকে, ফ্লুয়েন্সি চাই গলায়, ধারাবাহিক বলবে। সব কিছু আমরা গান করি, আবৃত্তি করি, বন্ধুদের সাথে কথা বলি, তো আমি পড়ার কথা কেন বলি মনে মাঝে মাঝে কিছু কিছু পড়ার কথাও বলি। তো কার্য বলগণিত সরণ, কোনো বস্তুতে যদি বল প্রয়োগ করি এবং ওই বস্তুটার যদি যে বিন্দুতে বল প্রয়োগ করি সেই বিন্দুর প্রয়োগ বিন্দু বলা হয়, সেখানে যদি ওইটার সাথে সরে যায় একটু, অর্থাৎ সরণ হয়, সরে যাওয়া মানেই সরণ হচ্ছে, তাকে আমরা বল মানে কার্য বলি। এবার কার্য দু প্রকার আছে, একটা বলের দিকে কার্য, একটা বলের উল্টো দিকে কার্য। ধরো তুমি পাহাড়ে উঠছো, তো পর্বতে উঠতে 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 পৃথিবীর অভিকর্ষণ জন্য তোমাকে পেছন কেন্দ্রের দিকে নিয়ে যেতে খুঁজছে, তাও তুমি কষ্ট সৃষ্টে পাহাড়টায় উঠছো, তো এইটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। আবার তুমি যদি সাঁতার কাটছো, ধরো যেদিকে জলস্রোত নদীতে সেদিকেই তুমি সাঁতার কাটছো, জলস্রোতের দিকেই সাঁতার কাটছো, অর্থাৎ স্রোতের অনুকূলে সাঁতার কাটছো, ফলে সেইটা হচ্ছে বলের দিকে কার্য। এইটা বলের বিরুদ্ধে কার্য এবং দিকে কার্য একটু পড়ে নেবে। এইবার তোমার যেটা আসছে, কার্যের ফাউন্ডেশনে যাও, বলগণিত সরণ, সেখান থেকে তুমি মাত্রা বার করতে পারবে। টুকরা দেখো, ফিজিক্সে কার্য হোক, বল হোক, সরণ হোক, সময় হোক, এম, এল আর টি, ক্যাপিটাল এম, ক্যাপিটাল এল আর ক্যাপিটাল টি এর বাইরে কিছু নয়, যেগুলোকে আমরা মাত্রা বলি। আমরা মাত্রা ফিজিক্সে কেন পড়ি? তোমাকে মনে করিয়ে দেওয়া হয় যে কার্য একটা নতুন শব্দ তোমার কাছে জাস্ট তো ছিল তোমার মূল ফাউন্ডেশনের মধ্যেই। রাশিটা নতুন কিছু নয়, রাশিটার যদি মৌলিক গঠন দেখো, তাহলে ক্যাপিটাল এম মানে ভর, ক্যাপিটাল এল মানে দৈর্ঘ্য, ক্যাপিটাল টি মানে সময় দিয়ে তৈরি। আরও কিছু মৌলিক একক আছে, আলোক দীপ্তি আছে, তড়িৎ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার আছে, সেগুলো তুমি এখন বাদ দাও, ওগুলো 90% ক্ষেত্রে কাজে লাগে না। দৈর্ঘ্য বৎ সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ফিজিক্সের। তো কার্যের মাত্রাটা যদি বাইর করতে হয়, তাহলে বলটাকে টুকরা করো। বল মানে কি বটে? ভরগণিত ত্বরণ। আর এফ সমান এম সবাই জানে, এফ সমান মা সবাই জানে ফিজিক্সে, এটা তো ফিজিক্সের বেসিক। বল সমান ভরগণিত ত্বরণ, তাহলে বলকে ভাঙো ভরগণিত ত্বরণে, আর সরণ চুপচাপ থাকুক। এবারে ত্বরণটা আরও ভাঙা যায়, বেগের পরিবর্তন বাই সময়, তো বেগের পরিবর্তনটা তো বেগেই হয়, তাহলে বেগ বাই সময়। এবারে বেগকে ভাঙা যায় আবার সরণ বাই সময়। তাহলে দেখো উপরে দুটা সরণ দাঁড়াইলো, ক্যালকুলেশনটা তুমি ব্রেনে ভাবো, খাতায় লেখো যদি লিখবে, আমি চাই না খাতায় লেখো, শুধুমাত্র একটা কল্পনার দৃষ্টিতে ছবিটা দেখো। তাইলে কি হচ্ছে? ভর, উপরে 2 পিস সরণ, নিচে 2 পিস টাইম। তাহলে ভরকে আমরা একটা ক্যাপিটাল এম দেবো, দৈর্ঘ্যকে দেবো এল স্কোয়ার, সরণকে, সরণের মাত্রা এলেই হয়, আর নিচে টাইমকে 2 পিস 2, তো উপরে টাইমটাকে উঠাবো তো T⁻², তাহলে কার্যের মাত্রা হয়ে গেল এম এল স্কোয়ার T⁻²। এভাবে রেডি করবে লেখাটা, মুখে বলবে। তুমি যদি লিখতে অনায়াসে পারো তো মুখে বলতে আরও মুখে 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 উড়াই দিচ্ছে পড়াটা। লিখেও তো টাইম যায়, ভাবতে হয়, মুখে বলি দাও কথাটা পুরা। এবার কার্যের রাশিতে চলে যাও। কার্যের দুটো একক, মানে কার্যের একক, কার্যের একক হচ্ছে একটা আর্গ আর একটা সিএস এককটা, আর এমকেএস এককটা জুল। এফপিএস একক পড়তে লাগে না। এবার আর্গ জিনিসটা কি? শুনো, আর্গ হচ্ছে সিএস পদ্ধতিতে কার্যের একক। মূল ফাউন্ডেশন আমি কি বলেছি কার্যের? বলগণিত সরণ। বলগণিত সরণ তুমি ছাড়বে না, ওইটার থেকে সব কিছু বাইর হবে। কার্যের পরীক্ষাতে একবার আর্গ কাকে বলে আমাকে দিয়েছিল, আমি নিজে লিখেছি এটা। আমি বানাই লিখতাম সব কিছু, ইতিহাস ভূগোল বাংলা সব বানাই লিখতাম ছোট থেকে। এটা
তো কার্যের সংজ্ঞাটা আমি বানাচ্ছি যে আমি তো জানি সিজিএস পদ্ধতিতে কার্যের একককে আর্ক বলে, আমি লিখে দিতাম সিজিএস পদ্ধতিতে কার্যের একককেই আর্ক বলে, সংজ্ঞা হয়ে গেল। আমি ভাবিলাম গাছ চলে আসলাম, ঢাকনা দিয়েছি কলমে। শোনো, এইটা সংজ্ঞা লয়, এটা কার্যের এককের পরিচয় হইল। সিএস পদ্ধতিতে কার্যের একককে যে আর্ক বলছে সেটা কার্যের এককের আর্কের পরিচয় দিল, সংজ্ঞা না। তাহলে সংজ্ঞা বলতে গেলে যেহেতু তুমি আবার বলো মূল ফাউন্ডেশন কি আছে, কার্য সমান বল গুণিত সরণ, তাহলে বলের একক আর্ক বোঝাও আর সরণের একক সেমি বোঝাও। এইবারে দেখো, এক ডাইন আর এক সেমির নিয়ে একটা বাক্য রচনা করো, ওইটাই আর্কের সংজ্ঞাটা বাইরে হবে। তুমি দেখো বাক্য রচনা তোমরা দুটা করিছো, ইট দিয়ে বাক্য রচনা করি, আমি একটা ইট দেখেছি, আমি একটা পাখি দেখেছি। তুমি কি দুটা বাক্যের বাক্য রচনা মাঝে মাঝে বাচ্চাদের দিবে, দুটা বাক্য অ্যাড করে দিবে। ওই দুটা বাক্যকে কী করে সেটিং করতে পারো একটা বাক্যের মধ্যে, দুটা শব্দকে। তাহলে আমি ডাইন দিয়ে দিয়েছি তোমাকে একটা শব্দ, আর তোমাকে একটা শব্দ দিয়ে দিয়েছি সেমি, এই দুটাকে তুমি বাক্য রচনা করো। তখন তুমি বলবে কোনো বস্তুর উপর যদি এক ডাইন বল প্রয়োগ করি এবং যদি বস্তুটা এক সেমি সরে, দেখো বল প্রয়োগ করলে তো বস্তু সরবে, তাইলেই সেই কাজটাই হচ্ছে একার কাজ। এইভাবে আর্গের সংজ্ঞাটাকে রেডি করবে, মুখস্থর লাইনে একদম যাবার দরকার নেই। কথা বুঝছো? যেমন আমি তোমাকে একটা বাক্য রচনা দিচ্ছি, জয়েন করতে হোক তোমাকে, দরজা আচ্ছা, দরজা আচ্ছা, তুমি কি বলবে? বাক্য রচনা একটা বাক্যে, আমি দরজা লাগিয়ে চা পান করলাম, একটা বাক্যের মধ্যে ঢুকে গেল। দুটো শব্দ কিন্তু বাক্য রচনা বাচ্চাদের দিবে, ওদের ভাষা জ্ঞান আছে, আর ভাষা জ্ঞান যত আসবে তত সব সাবজেক্ট পড়তে ভালো পারবে, মুখে মুখে ফ্লুয়েন্সি করে যাবে। ভাষা জ্ঞানটা খুব ইম্পর্টেন্ট, বাক্য রচনা খুব ইম্পর্টেন্ট বাচ্চাদের। সে ভাষা সেটিং এত সুন্দর আছে, আর নিজের কল্পনা শক্তিটাকে ভাষাতে গুছাইতে পারে। কি বললাম? আর কাকে বলে? এক ডাইন বল প্রয়োগ করব যদি এক সেমি সরে বস্তু, তখন তাকে এক আর্ক কাকে বলে? এক আর্ক বলে। এক জুল। এমকেস পদ্ধতিতে কার্যের এককের পরিচয় হচ্ছে জুল, সংজ্ঞা না। এবার জুল কাকে বলে? তো বল সমান ভর গুণিত ত্বরণ, জুল সমান নিউটন গুণিত মিটার। এবারে নিউটন গুণিত মিটার তো বললে হবে না, সংজ্ঞা তো হইল না। তখন তোমাকে আবার সেই রেডি করতে হবে, কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করবো এবং বস্তু যদি 1 মিটার সরে, তখন সেই কাজটা হচ্ছে 1 জুল কাজ। এবারে দেখো জুল থেকে আর্গে যাব। 1 জুল সমান আমি কি জানি? 1 নিউটন গুণিত 1 মিটার। নিউটনকে ডাইনে নিয়ে আসো 10⁵ ডাইন, মিটারকে সেমিতে নিয়ে আসো 100 সেন্টিমিটার। 100 আর 10⁵ যদি গুণ করে দাও 10⁷, আর আর যদি সেমি গুণ করিছো কোনো দিন, তাহলে হয়ে যাবে, হ্যাঁ জুল মানে আর্গ, 10⁷ আর্গ হয়ে যাবে। যদি ডাইন আর সেমি গুণ করো তাহলে হয়ে যাবে আর্গ। 1 জুল সমান 10⁷ আর্গ। আরেকটা আছে কার্যহীন বল। শোনো, কার্যহীন বল জিনিসটা এমন বল যে বল বস্তুর উপর প্রথমত বল প্রয়োগ করছে, যদি স্মরণ হয় না তখনও কার্যহীন বল। আমি একটা দেয়াল ধাক্কা দিলাম, দেয়ালটা সরল নাই, ভাঙলেও নাই, পড়লেও নাই, অটুট থেকে গেল, তাহলে আমি বল প্রয়োগ করেছি কিন্তু প্রয়োগ বিন্দু স্মরণ হয় না, সেটাও কার্যহীন বল। যে বলটা আমি প্রয়োগ করলাম বেকার গেল। আরেকটা শুনো, তুমি সুটকেস নিয়ে টুকুর 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 হাঁটছো, সুটকেসটা উপর দিকে তুলে আছে এক হাতে, হাঁটছো, হেঁটে হেঁটে যাচ্ছ তুমি অফিস। এই ক্ষেত্রে তুমি কি কোনো কাজ করছো না? শোনো, এই ক্ষেত্রে এটা 9-এর স্টুডেন্ট বুঝতে অসুবিধা হবে, 11-এর স্টুডেন্টরা অবশ্যই বুঝবে। এই ক্ষেত্রে তুমি বল প্রয়োগ করেছো একটা যে অ্যাঙ্গেলে, আর বস্তুটা সরিয়েছে উল্টা অ্যাঙ্গেলে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। যদি প্রযুক্ত বলের অভিমুখ এবং সরণের অভিমুখ যদি 90 ডিগ্রি কোণ করে কোনো ক্ষেত্রে, যেমন সুটকেসের ক্ষেত্রে হচ্ছে, সুটকেসটা তুমি উপর দিকে ধরে আছো, উপর দিকে বল প্রয়োগ করেছো, আর সুটকেসটা যাচ্ছে হেঁটে হেঁটে তোমার সাথে এদিকে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? সরণের অভিমুখ আর প্রযুক্ত বলের অভিমুখ 90 ডিগ্রি। তখন অ্যাকচুয়াল বল কার্য সমান হয় বল গুণিত সরণ গুণিত কস থিটা। কস থিটা কী জিনিস জানো? কস থিটা হচ্ছে এই প্রযুক্ত বল এবং সরণের ক্ষেত্রে। এইবারে তুমি যদি একটা এই কলমটাকে ঠেলছো, ধরো এই কলমটাকে আমি ঠেলছি, দেখো আমি বল প্রয়োগ করছি যেদিকে সেদিকেই সরণ হয়েছে, এখানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, কস 0 মান 1, তখন আমি বলি ডাব্লিউ মানে কার্য সমান বল গুণিত সরণ, কিন্তু কস থিটাটাকে 1 করে দিয়েছি। কিন্তু আমাদের 9-এর ধারণাতে কস থিটা অলওয়েজ 1, যেহেতু আমরা তখন কার্য সমান বল গুণিত সরণ কখন বলছি? যখন মানে যেদিকে বল প্রয়োগ করছে সেদিকেই সরণটা হচ্ছে, মাঝের অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, কস 0 মানে 1। টেনে শিখবে, 9-এর স্টুডেন্ট বুঝতে অসুবিধা হবে, কস 0 মুখস্থ করে দেবে। বাচ্চাদের তো অবুঝতে অসুবিধা হয়, প্রথম অটো তো এমনি বোটে মুখস্থই করেছি, এটা যে এমনি এটা মুখস্থ করেছি, অসুবিধা হলে মুখস্থ, উপায় নেই। তা কস 0-এর মান কত? 1। কস 60 ডিগ্রি, ধরো তুমি একটা উদল গাড়ি চাইছো, বাচ্চারা দেখেছো উদল গাড়ি টানে, ছোটো ছোটো গাড়ি বানায়, গাড়িটার সঙ্গে একটা দোড়া করে টানে, দেখবে গাড়িটা এই অ্যাঙ্গেলে টেনে নিয়ে গেছো, আর গাড়িটার চাকাটা এইদিকে যাচ্ছে, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে? 60 ডিগ্রি।
তখন ডাব্লিউ সমান এফ এস, এফ মানে ফোর্স, সরণ এস বলছি, মাঝে cos 60 ডিগ্রি মানে হাফ, তখন অর্ধেক কাজ করে প্রযুক্ত বল। আবার যদি 90 হয়ে যায় তখন কোনো কাজ করে না, cos 90 মানে 0। তখন এফ এস গুণিত cos 90 0 মানে এফ এসকেও 0 করে দিচ্ছে, জিরোর সাথে যা গুণ করবে 0 হয়ে যাচ্ছে, তখন প্রযুক্ত বল কোনো কাজ করছে নাই। সেই জন্য সুটকেসকে তুমি বয়ে নিয়ে যাচ্ছ, এটা কোনো কাজ হচ্ছে না। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটাও কোনো কাজ হচ্ছে না। পৃথিবী স্পর্শক বরাবর বেরাচ্ছে, কক্ষপথের স্পর্শক বরাবর বাইরে হতে খুঁজছে, আর সূর্য ওকে অভিকেন্দ্র বলটা নিজের দিকে টানছে। তাহলে প্রযুক্ত বল আর সরণের অভিমুখটা 90 ডিগ্রি করছে এখানেও। সেক্ষেত্রেও ডাব্লিউ সমান এফ এস cos 90 ডিগ্রি, cos 90 0, তাহলে ডাব্লিউ সমান এফ এস 0। এই গেল কার্যের বেসিক নলেজ। মাত্রা পড়েছি, একক পড়েছি, সিএস পদ্ধতি একক আর্ক। এক ডান বল প্রয়োগ করলে কোনো বস্তু সরণ যদি 1 সেন্টিমিটার হয় তখন তাকে 1 আর্ক বলে। 1 জুল কাকে বলে? 1 নিউটন বল প্রয়োগ করবে যদি 1 মিটার সরণ, তখন তাকে বলে 1 জুল কাজ। কার্যের মাত্রা ml² T⁻²। কার্য কাকে বলে? কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, প্রযুক্ত বল যদি সরণ হয় তখন সেটাকে আমরা কাজ ধরি। আর বলের বিরুদ্ধে কার্য, বলের দিকে কার্য, এটা পড়বে একটু। আর একটা হচ্ছে প্রযুক্ত বল কখন কাজ করছে না। অ্যাকচুয়াল কার্যের ফাউন্ডেশন হচ্ছে ডাব্লিউ মানে ওয়ার্ক সমান এফ এস cos θ। এফ মানে ফোর্স, এস মানে সরণ, আর cos θ ওয়াদের মাঝের অ্যাঙ্গেল। ওয়াদের মাঝের অ্যাঙ্গেল cos 90 হলে আবার কোনো কাজ করছে নাই। এফ এস cos 90 0, cos 90 0, cos 60 মানে অর্ধেক কাজ। যখন বললাম একটা বাচ্চা গাড়ি টেনে নিয়ে গিয়েছে, আর সুটকেস যখন ধরে নিয়ে গেছে কোনো 0। আর যদি একটা কোনো বস্তুকে ঠেলছে কেউ, ধরো একটা চৌকিকে ঠেলছে, তাহলে দেখো বাচ্চা যেদিকে ঠেলছে সেদিকেই চৌকি যাচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেল হচ্ছে? 0 ডিগ্রি, তখন পুরাপুরি কাজ হচ্ছে। এটাই ধরি আমরা 9-এর পড়াশোনা করছি। ডাব্লিউ সমান এফ এস লিখেছি কেন, কসটা লিখি নেই কেন? তুমি বুঝে নাও যে কসটা 1 বটে, cos θ কিনা 1 ধরে পড়াশোনাটা করা আছে 9-এর ক্ষেত্রে। বাস, নেক্সট দিন একটা ছোট্ট ক্লাসের মধ্যে আমি ক্ষমতাও এরকমভাবে মুখে মুখে ডিসকাস করবো।